শীত চলেই এসেছে। আমার বাসায় এখন প্রতিদিনই এই সবজিটাই রান্না করা হবে। কারণ হচ্ছে শীতের সময় আমরা প্রচুর পরিমাণে শাকসবজি খাই। তো বলতে গেলে প্রতিদিনই আমার হাসব্যান্ড এই সবজিটা রান্না করতে বলবে। তো আজকে ৪-৫ দিন যাবৎ একই সবজি রান্না করছি, তো কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করি। তো এই যে দেখেন, অল্প পরিমাণে সবজি রান্না করেছি, কিন্তু প্রতিদিনই সবজিটা চাই। আপনারাও চেষ্টা করবেন প্রতিদিনই শাকসবজি খাওয়ার, কারণ এই শীতের সিজনে আমরা কিন্তু অনেক টাটকা শাকসবজি পাবো। তো দামও কম থাকবে। আর যেহেতু বছরে ৬ মাস হচ্ছে আপনার শাকসবজি উৎপন্ন করা হয়, তো আপনারা সবাই শাকসবজি বেশি বেশি করে খাবেন। তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে টাটকা শাকসবজিটা সকালবেলায় কিনে নিয়ে এসেছে। এখন দেখেন, এই যে দেখতে পাচ্ছেন পালং শাক, পালং শাকটা কিন্তু ২ আঁটি মাত্র ২০ টাকা। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, ওটাও কিন্তু ২০ টাকা, মানে ১ আঁটি ১০ টাকা করে। তো দেখেন কত পরিমাণে দাম কমেছে। আপনারা কিন্তু, আমি কিন্তু আজকেই বলেছিলাম যে চাটনি বানাবো ধনিয়া পাতার। তো এটা আজকে বানাইনি, তো কালকে ইনশাল্লাহ বানাবো। ধনিয়া পাতার চাটনি বানিয়ে রাখতে পারবেন সারা বছরের জন্য। আপনি যত বেশি শাকসবজি খাবেন, আপনার স্কিন কিন্তু তত বেশি ভালো থাকবে। আমরা বাঙালিরা করি কি জানেন? মাছ মাংস বেশি করে খাই, শাকসবজিটা কিন্তু এত বেশি খাই না, তাই আমাদের স্কিনটাও কিন্তু এরকম ডাল। আর যারা শাকসবজি খায় তাদের স্কিন দেখলে কিন্তু বুঝতে পারবেন, চকচকে স্কিন। আমাদের যে বাংলাদেশের যে চিত্রনায়িকা আছে জয়া আহসান, সে কিন্তু মাছ মাংস খায় না, সে কিন্তু খায় শাকসবজি। তো ওনার রূপের রহস্য কিন্তু আজকে আমি বলে দিলাম, উনি কিন্তু শাক সবজি খায়, মাছ মাংস খায় না। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি এই নতুন আলু, তারপরে হচ্ছে ফুলকপি, মিষ্টি কুমড়া, আর হচ্ছে পেঁপে, এগুলা দিয়ে সবজিটা বানিয়েছি। অনেক বেশি করে ধনিয়া পাতা দিয়েছি। তো আমার কিন্তু ধনিয়া পাতাটা কিন্তু খেতে বেশ লাগে। ধনিয়া পাতা ভর্তা, ধনিয়া পাতা দিয়ে ছোটো মাছের চচ্চড়ি, ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি, মানে ধনিয়া পাতার তো জুড়িই নেই। ধনিয়া পাতা বলতে গেলে একদম জাতীয় খাবার হয়ে যায় আমার ধনিয়া পাতার সিজনে। তো শীতকালে যেহেতু ধনিয়া পাতাটা পাওয়া যায়, তাই আমি বেশি বেশি করে ধনিয়া পাতা খাই। তো আপনারা, শীতে এসেছে, আপনারা শাক সবজিটাও অনেক বেশি বেশি করে খাবেন। দেখেন খুবই টাটকা কিন্তু। আর আমরা অল্প পরিমাণে এনেছি, ফ্রিজে রেখে খাওয়ার চাইতে টাটকাটা খাবো সেটাই ভালো। ২-১ দিন পর পর বাজার করে নিয়ে আসবে সেটাই। তো আপনারা হয়তো ভাবছেন যে এত অল্প পরিমাণে শাকসবজি আবার ভিডিও করে দেখাতে হবে। আমি কিন্তু এটার জন্য ভিডিও করে নেই, বলার জন্য ভিডিও করেছি যে আপনারা খুব বেশি বেশি শাকসবজি খাবেন তাই। আর ফ্রিজে রেখে শাকসবজি খাওয়ার কোনো দরকারই নাই। আপনারা টাটকা বাজার থেকে কিনে এনে খাবেন আমাদের মতো, আমরাও কিন্তু টাটকাটাই খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।